এগুলো অনেকে আছেন শৌখিন, দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র শখের বসেই হয়তো লালন পালন করেছেন, বিভিন্ন পশু পাখি আছেন। তো সে আপনাদের এটির জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা যেন আরও ভালো, আরও সুন্দর, আরও প্রাণীজ যে প্রদর্শনী আছে, যে প্রাণী সম্পদগুলো আছে আমাদের, সেগুলো লালন পালন করতে পারি। এবং আপনারা বরাবরের মতোই প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সহযোগিতা পেয়েছেন, ভবিষ্যতে আরও পাবেন। কাজে আপনারা এই বিষয়টি আমাদের উপজেলা বিএনপির সেক্রেটারি মহোদয় বলেছেন যে এটি ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে, যে আমাদের এই প্রাণীজ সম্পদ আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটিকে আমরা যদি সঠিকভাবে লালন পালন করতে পারি, তাহলে শুধু আমার নিজের পারিবারিকভাবে আমরা ব্যক্তিগতভাবেই লাভবান হব না, পাশাপাশি আমাদের দেশ লাভবান হবে। তো এটি আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের সবাইকেই এই বিষয়গুলো ছড়িয়ে দিতে হবে, এই জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হবে। এবং আমরা যারাই এই কাজে আমরা দক্ষতা অর্জন করেছি, তাদেরকে এটির পরিসর আরও বৃদ্ধি করতে হবে। আমাদের জামায়াতের আমির মহোদয় বলেছেন যে সহজ শর্তে যদি ঋণ প্রদানের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো আরও উদ্যোক্তা তৈরি হবে। তো এই বিষয়ে আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে যিনি আছেন, প্রাণী সম্পদ কর্মকর্তা, তাকে তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানাবো। এবং পাশাপাশি